কে না চাই বলুন তো ছাদে এত সুন্দর ফুল ফল তৈরি করতে। তো আপনারা দেখছেনই প্রত্যেকটা গাছে কত সুন্দর ফল হয়ে রয়েছে, ফুল হয়ে রয়েছে, গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম, যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা আমরা আমাদের ছাদকে সুন্দর করে তৈরি করতে, প্রত্যেকটা গাছকে সবুজ সতেজ করে রাখার জন্য অনেক পরিশ্রম করি আর অনেক রকম খাবার দাবার দিয়ে থাকি। তো আজকে যে খাবারটা আপনাদেরকে দেখাবো, সেই খাবার আমরা আমাদের গাছকে একদম বিনামূল্যে ঘর থেকেই দিয়ে থাকতে পারি। এই খাবারের জন্য কিন্তু গাছকে আমরা এক পয়সাও খরচা করতে আমাদের লাগবে না, একদম ঘরে পেয়ে যাব। আর এই খাবারে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কোন খাবারের কথা আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন, আমার এই লেবু গাছটাতেও কত সুন্দর লেবু ধরে রয়েছে, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। লেবুগুলোর সাইজগুলো কিন্তু বেশ ভালো। আর এছাড়াও দেখুন আরও কিছু গাছ আছে, সেগুলোই কিন্তু এখনও ফুল আসছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট লেবু ধরছে আর গাছে ফুল আসছে। আমি যে খাবারটা ব্যবহার করি, আমি বারে বারেই বলি যে প্রতি মাসে আমি দুবার করে অন্তত এই খাবারটা দিই। তো কি খাবার চলুন দেখাই। দেখুন এখানে সবজির খোসা দেখতেই পাচ্ছেন, এখানে রয়েছে সমস্ত রকম সবজির খোসা কিন্তু এর মধ্যে থাকে। তো আমাদের নিত্য রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে খোসা কিন্তু এইভাবে বের হয়, যেগুলোকে আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, এগুলো আপনারা ফেলবেন না, এগুলো আপনারা জড়ো করে রাখবেন। যদি কারোর সংসারে অল্প বের হয়, 2-3 দিন জড়ো করুন একটা জায়গায়, জড়ো করে সেগুলোকে একটা বালতির মধ্যে ভিজিয়ে দিন। এখানে দেখুন আমি একটা বালতি নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু এই সবজির খোসাগুলোকে ভিজিয়ে দিয়েছি। আমি মাসে অন্তত 2বার এই সবজির খোসা ভেজানোর তরল সারটা আমার প্রত্যেকটা গাছে, ফল ফুল সবজি সমস্ত গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু সেটাই করি, আর তার ফলেই কিন্তু আমার গাছে এত সুন্দর ফুল ফল এগুলো ধরতে থাকে। অন্যান্য সার তো দিই, তার সাথে এই সারটায় কিন্তু প্রচুর পরিমাণে গাছের পুষ্টি উপাদান থাকে, গাছের যত কিছু দরকার হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আলুর খোসা, পেঁয়াজের খোসা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে। তো এই পটাশ কিন্তু গাছে ফুল আনতে সাহায্য করে। তো আপনারা এগুলো কখনো ফেলে দেবেন না, একটা জায়গায় জড়ো করুন, করে নিয়ে সেগুলোকে একটা বালতির মধ্যে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখুন। আর জলের মধ্যে দিয়ে যখন আপনারা ভিজাবেন, এটাকে অবশ্যই একটু ছাওয়া জায়গায় রাখবেন, কেননা রোদের মধ্যে রাখবেন না, ছাওয়া জায়গাতে রেখে একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা একবার করে একটু কোনো কিছু দিয়ে যদি একটু নাড়িয়ে দেন, তাহলে কি হবে, এর মধ্যে ভালো করে সবজির খোসাগুলো 4-5 থেকে জলের মধ্যে আরও ভিজে থাকবে আর খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে। যত তাড়াতাড়ি এগুলো ডিকম্পোস্ট হবে, দেখুন একটু 2 দিন ধরে ভেজানো আছে, দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিন্তু অনেকটাই সবজির খোসাটা গলে এসেছে। এতে যাতে পোকা না হয় তার জন্য আপনারা এর মধ্যে নিম খোল 1 মুঠো বা নিম পাতা যদি আপনাদের কাছে থাকে, সেই নিম পাতাও 1 মুঠো ছিঁড়ে এই জলের মধ্যে ভিজিয়ে দিতে পারেন। এতে অনেক সময় কি হয়, এই সবজির খোসা ভেজালে পোকা হয়ে যায়। তো যাতে পোকাটা না হয় তার জন্য আপনারা এই নিম খোল বা নিম পাতা এর মধ্যে 1 মুঠো দিয়ে দিতে পারেন, দিয়ে একদম ছাওয়া জায়গাতে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। 3 থেকে 4 দিন ভেজাবার পরেই আপনারা এই জলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন এই জলটা কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে ব্যবহার করবেন, ধরুন 1 লিটার জলে, 1 লিটার জল বলবো না, যদি আপনারা 1 মগ জল নেন, এখান থেকে 1 মগ জল নিলে 10 মগ
জলের কিন্তু ওর মধ্যে মিশিয়ে তবেই এটা ব্যবহার করবেন। ভালো করে 10 মগ জল মিশিয়ে নেবেন, নিয়ে তবে সমস্ত একদম পাতলা করে নিতে হবে, নিয়ে সমস্ত গাছে আপনারা স্প্রেও করতে পারেন, আবার মাটিতেও দিতে পারেন। এই জলটা এতটা উপকার, সমস্ত রকম খাদ্য উপাদান, গাছের যা যা দরকার থাকে সব রকম খাদ্য উপাদান কিন্তু এর মধ্যে থাকে। কেননা এর মধ্যে সব রকম সবজির খোসা, আপনারা ফলের খোসাও দিতে পারেন। একমাত্র শুধু রান্না করা জিনিস ছাড়া, রান্না করা কোনো খাবার এর মধ্যে দেবেন না। তাছাড়াও কাঁচা যে সবজির খোসা থাকে সেটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা চায়ের পাতাও যদি ভিজিয়ে দিতে পারেন, যদি যে চায়ের পাতাগুলো আমরা ফেলে দিই সেগুলোকে না ফেলে দিয়ে ভালো করে জলে শুকিয়ে নিয়ে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন, এর মধ্যে ভিজিয়ে দেবেন। ডিমের খোসাও 1 মুঠো নিয়ে যদি ভিজিয়ে দেন, একসাথে যদি এইসব উপাদানগুলো দেওয়া থাকে তাহলে গাছের খুব শক্তিশালী খাবার একটি তৈরি হবে, যেটা গাছ লিকুইড হওয়ার জন্য খুব দ্রুত গ্রহণও করতে পারবে, আর গাছের পুষ্টিও খুব দ্রুত কিন্তু গাছের মধ্যে ছড়িয়ে যাবে। এর ফলে দেখুন এত সুন্দর ফুল ফল কিন্তু আপনারা আপনাদের গাছে ফোটাতে পারবেন। তো বন্ধুরা, এই যে সবজির খোসাগুলো যখন ছেঁকে নেওয়া হবে, এগুলো কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে তবেই ব্যবহার করবেন। এই কাঁচা সবজির খোসাগুলো যতই ডিকম্পোস্ট হোক এরকম, এই অবস্থায় কিন্তু গাছে দিয়ে দেবেন না, ভালো করে ছেঁকে নেবেন, নিয়ে সেটাকে ব্যবহার করবেন। ছেঁকে নেওয়ার পর যে খোসাগুলো পড়ে থাকে সেগুলোকে আপনারা দ্বিতীয়বার আবার জলের মধ্যে ভিজিয়ে দিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন। আর বাদবাকি যে অংশটা পড়ে থাকবে দ্বিতীয়বার ব্যবহার করার পরও সেটাকে দেখাই আমি কিভাবে সেটাকে দিয়ে সার তৈরি করি। তো দেখুন এইখানে এই যে বালতিটা দেখতে পাচ্ছেন, ড্রামটা, এর মধ্যে কত সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে এসেছে। তো এর মধ্যে আস্তে আস্তে আমি এই সবজির খোসা দিয়েছি, তার সাথে কিন্তু সমানে মাটি দিয়েছি। দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে, সারটা তৈরি হয়ে গেছে। তো একদম বিনামূল্যে এই জৈব সার আমরা 2 উপায়ে কিন্তু বাড়ির থেকে পেয়ে যাচ্ছি। এতে আমাদের কোনো রকম খরচা করতে হচ্ছে না, একদম ফ্রিভাবে ঘর থেকেই আমরা আমাদের গাছের জন্য এত সুন্দর একটা সার তৈরি করে ফেলতে পারবো। আর কিছুদিন গেলেই এই সারটাকে, যে সারটা আমি তৈরি করেছি, এটাকে একটু রোদে শুকিয়ে নিয়ে ভালো করে চেলে নিয়ে আমি এটাকে রেখে দেবো, যাতে পরবর্তীকালে আমার সমস্ত গাছে আমি এটাকে ব্যবহার করতে পারি। দেখুন কতটা ডিকম্পোস্ট হয়ে গেছে, একদম রেডি হয়ে এসেছে। আর কিছুদিন গেলেই কিন্তু এটাকে গাছে আমি ব্যবহার করতে পারবো। তো এইভাবে আপনারা সবজির খোসা দিয়ে বাড়িতে একদম বিনা পয়সায় এত সুন্দর কিন্তু সার তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।